মেহেদী, আপনি দেখতে পাচ্ছেন যে একটি পশুর হাটে আপনি উপস্থিত আছেন এই মুহূর্তে। যে হাটে উপস্থিত আছেন সেখানে পশুর সরবরাহ কেমন, দাম কেমন, পশুর যে রাখার ব্যবস্থা সেই ব্যবস্থাপনা কেমন এবং ক্রেতাদের নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা রয়েছে একটু বিস্তারিত জানাবেন। অনুমোদিত একটি অস্থায়ী হাট, এটি হচ্ছে বরিশাল উপজেলা পরিষদের সামনে যে শহীদ রহিম সড়ক, সেখানে নির্মাণ করা হয়েছে। আমি একটি ছোট্ট শেডে রয়েছি, যেহেতু এখনো 3 দিন মাত্র বাকি রয়েছে দেশের অন্যান্য স্থানের তুলনায়, কিন্তু এখানকার চিত্র অনেকটা ভিন্ন। এখানকার যারা ব্যবসায়ী এবং পাইকারি যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আগামী 3 দিনই মূলত ব্যবসা হওয়ার কথা এবং গরু ক্রয় বিক্রয় শুরু হওয়ার কথা। তো এই শেডে আমরা এসে এখন অল্প কিছু পশু দেখছি। এখানে কিছু ছাগল রয়েছে এবং কিছু গরু রয়েছে এবং প্রায় জমজমাট হয়ে উঠতে শুরু করেছে। যদিও স্থায়ী যে হাটগুলো রয়েছে শহরের বাইরে জেলা পর্যায়ে যে এবং উপজেলা পর্যায়ে যে দীর্ঘদিনের জমজমাট যে হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে জমজমাট হয়ে গেছে। আমরা দেখেছি এর আগে শুক্রবারেও চরবরায়ের বড় হাটটিতে সেখানে হাজার হাজার গরু ছিল এবং সেখান থেকে কিন্তু মানুষ কিনেছে। এখন যারা রয়েছে বিভিন্ন সময় ছুটিতে যারা আসছেন এলাকায়, তারা কিন্তু এই যে সিটি কর্পোরেশন এবং জেলায় যে অনুমোদিত যে অস্থায়ী হাট রয়েছে সেই হাটের থেকেই গরু দেখছেন এবং কিনছেন। আমি যে হাটটিতে রয়েছি এখানে 1,50,000 এবং 75,000 থেকে শুরু করে 1,50,000 টাকা দামের গরু রয়েছে এবং গরুর কিন্তু দাম, আমরা যে কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, তারা বলছে বিগত বছরের তুলনায় আকাশচুম্বী দাম। গত বছর যে গরুর দাম যে মানদণ্ডে ধরা হতো তার থেকে কিন্তু 20 থেকে 30,000 প্রত্যেকটি গরুর দাম বেশি, যেটি বলছে যে আসলে আমাদের কৃষি আমাদের পশু সম্পদ অধিদপ্তর যেটি জানিয়েছে বরিশাল বিভাগে যে পরিমাণের পশুর চাহিদা রয়েছে তার থেকে কিন্তু উদ্বৃত্ত রয়েছে প্রায় 68,000 গরু, কিন্তু তারপরেও কিন্তু দাম কমছে না। প্রাণী সম্পদ অধিদপ্তর যেটি বলছে যে বরিশাল বিভাগে 4,67,000 মতো গরুর 4,60,000 মতো গরুর চাহিদা রয়েছে, কিন্তু গরুর উৎপাদন রয়েছে 4,67,000। ফলে এই যে 67,000 উদ্বৃত্ত রয়েছে তা কিন্তু একটি দাম কমার একটি প্রভাবক হতে পারে। তবে যারা খামারি রয়েছেন তারা যেমনটি বলছেন যে আসলে পশু খাদ্যের যে এত বেশি দাম এবং বাজার ব্যবস্থাপনার বিভিন্ন স্থানের যে সিন্ডিকেট রয়েছে এর কারণে কিন্তু তারা দাম কমাতে পারছেন না। ফলে ক্রেতারা কিন্তু এসে বলছেন যে ক্রেতারা কিন্তু বলছেন যে এই আগামী 3 দিনের উপরেই মূলত নির্ভর করতে হবে, কারণ যে হারে দাম চড়া রয়েছে তাতে অনেকেই কিন্তু হিমশিম খাচ্ছে কুরবানির পশু ক্রয়ের। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী, আপনাকে ধন্যবাদ। বরিশালের পরিবারে চলে যেতে চাই রংপুরের মাহমুদ রাফিন আছেন আমাদের সাথে এবং অনেকেই হাটে না গিয়ে খামার থেকেই আসলে গবাদি পশু কিনতে চান। আমি দেখতে পাচ্ছি রাফিন রয়েছেন একটি খামারের যে পশুগুলো বিক্রি হচ্ছে সেগুলোর আকৃতিভেদের দাম কেমন জানাবেন আর কি কি ধরনের পশু সেখানে রয়েছে জানাবেন। কোরবানি ঈদ যে শুরু হওয়ার যে ঈদের বাজার শুরু হওয়ার পর আমরা যে দেখেছি যে উত্তরাঞ্চলের আকাশ কিন্তু অনেকটা মেঘলা এবং বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছিল ভোর রাতে করে। এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আমরা গরুর হাটে ক্রেতা খুব কম দেখেছি এবং আমরা রংপুরে যে ছোট বড় গরুর খামারগুলো রয়েছে সেই গরুর খামারগুলোতে আমরা ব্যাপক ক্রেতা সমাগম লক্ষ্য করছি, কারণ এই গরুর খামারগুলোতে কিন্তু গরু, ছাগল, এমনকি দুম্বা, গারল যে অন্যান্য যে কোরবানিযোগ্য পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। মূলত আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি রংপুরের মাহিগঞ্জ উপজেলার জমজম ক্যাটেল ফার্ম। এই ফার্মটিতে গরু, ছাগল এর পাশাপাশি কিন্তু গারল, দুম্বা এই গরুগুলো পাওয়া যাচ্ছে। এই খামারটিতে মোট 300 গরুর মধ্যে কোরবানিযোগ্য গরুর সংখ্যা 150টির বেশি এবং খামার কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছে যে তাদের যে প্রায় 150 কোরবানিযোগ্য গরু তার প্রায় 85% ইতিমধ্যে বিক্রি হয়েছে এবং আগামী 1-2 দিনে 100% বিক্রি হবে। আমরা এই খামারটিতে 1 ঘন্টা পূর্বে এসেছি। 1 ঘন্টা থেকে আমরা দেখছি যে বিভিন্ন ক্রেতা এখানে আসছেন, তারা এসে গরুর লাইভ ওয়েট নিচ্ছেন। গরুর লাইভ ওয়েট শেষ করে তারা গরু পছন্দ করে দরদাম করে নিচ্ছেন। মূলত এই খামারে বেশ কয়েক ধরনের গরু রয়েছে। এখানে কেজি বেঁধে 480 টাকা থেকে শুরু করে 540 টাকা পর্যন্ত রয়েছে। বিশেষ করে 400 কেজির নিচে যে জীবন্ত গরুর যে ওজন সেটি 480 টাকা করে এবং
400 থেকে 500 কেজির উপরে যে গরুগুলো সেগুলো 500 টাকা কেজি দরে, এবং যেটি একটু ওভারসাইজ রয়েছে সেগুলো 540 টাকা। এছাড়া খাসি কিন্তু জীবন্ত বিক্রি হচ্ছে 650 টাকা কেজি। এছাড়া গয়াল, দুম্বা এবং মহিষ সেগুলো কিন্তু আলোচনা সাপেক্ষে ক্রেতারা দরদাম করে খামার কর্তৃপক্ষের কাছ থেকে কিনছে। মূলত আমরা গত কয়েকদিন থেকে রংপুরে বেশ কয়েকটি খামার ঘুরেছি। মূলত এখানে ক্রেতারা যেটি বলছে যে বৈরী আবহাওয়ার কারণে হাটে কিন্তু অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এর পাশাপাশি আমরা কিন্তু যেটি দেখছি যে ক্রেতারা এই খামারগুলোতে গরু কেনা বেশি পছন্দ করছে। একইভাবে রংপুর বিভাগীয় যে প্রাণী সম্পদ দপ্তর তারা যেটি জানিয়েছে, বিভাগের প্রায় 1,97,000 গরুর খামারে প্রায় 20 লাখ গরু এবার কোরবানিযোগ্য পশু এবার আসলে উৎপাদন হয়েছে। এই থেকে রংপুর বিভাগের 8 জেলার চাহিদা প্রায় 15 লাখ। এই উদ্বৃত্ত যে 5 লাখ গরু সেটি ঢাকা, বগুড়া, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যাবে। রঞ্জু। রাফিন, আপনাকে ধন্যবাদ।